এই যে বন্ধুরা দেখো, এখন আমি পুঁইশাক রান্না করব। তো তার জন্য কোরাল মাছের মাথা লেজ দিয়ে আজকে পুঁইশাক রান্না করছি। তো এই মাথার লেজটাকে একদম ভালো করে ভেঙে দিচ্ছি, কারণ শাক রান্না করলে মাছগুলোকে যদি ভালো করে ভেঙে দিই তাহলে খেতে কিন্তু মজা লাগে। তো এগুলো কিন্তু অনেকক্ষণ কষাইছি আমি। তো এখন শাকটা দিয়ে দেব এর মধ্যে। এই যে পুঁইশাকগুলো এখন দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো একদম তাজা ছিল, বাজার থেকে নিয়ে দিচ্ছে। আর পুঁইশাকের ডাঁটাগুলো এত নরম ছিল যে ডাঁটা একদম একটুকু ফালানো যায় না, শুধু গোড়াটা ছাড়া সবগুলো ডাঁটা নিয়ে ফেলছি শাকের সাথে। এই যে দেখো এখানে কতগুলো ডাঁটা। পুঁইশাকগুলো তো আমার দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন একটুকু নাড়াচাড়া দিতে পারতেছি না। দেখো পুরো পাতিল ভর্তি। তো ঢাকনাটা দিয়ে দিই, একটু কমে গেলে তারপর নাড়া দিব। আমার একটু কাজ ছিল, ঘরে গেছিলাম। এই ফাঁকে আমার শাশুড়ি তো টমেটো দিয়ে দিচ্ছে শাকের মধ্যে, আর অলরেডি কিন্তু শাকটা হয়ে গেছে। আমি একটু পরে তেল দেখাই দেবো শাকটার মধ্যে। তো আর একটু হোক। এই যে বন্ধুরা দেখো, আমি পুঁইশাকের মধ্যে কিন্তু তেল দাগাই দিচ্ছি, আসলে ভিডিও করতে ভুলে গেছি। এই শাকের মধ্যে এভাবে তেল দাগাইলে শাক খেতে ভালো লাগে। আর বিশেষ করে আমরা কিন্তু বেশিরভাগই তরকারির মধ্যে তেল দাগাই। দেখো শাকটার কালারটাও এখন কত সুন্দর লাগতেছে তেলটা দাগানোর পর। এই শাক কিন্তু খেতে এখন অনেক মজা লাগবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এদিকে এই তো গুঁড়া মাছ রান্না করছি, আমার শ্বশুরের জন্য নিচ্ছে অলরেডি ভাত। তো ভেন্ডি ভাজি, তারপর মুরগির মাংস। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।